আপনারা সবাই অনলাইনে কেনাকাটা করতে চান, কিন্তু আসলে ঝামেলাটা তখন বাধে যখন আমরা অ্যাডভান্স চাই। এই অ্যাডভান্সটা মূলত আমরা কেন নিয়ে থাকি? আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন, আপনারা যখন অফলাইনে কেনাকাটা করেন, মানে দোকান থেকে কোনো কিছু কিনেন, তখন কিন্তু আপনারা জিনিসটা হাতে সামনে নিয়ে দেখে তারপর জিনিসটা কিনতে পারেন। একদম আপনাদের যদি পছন্দ হয়, হাতে নিয়ে দেখতেছেন তাহলে নিলেন, আর যদি পছন্দ না হয় সেখানে নিলেন না। কিন্তু অনলাইনের বিষয়টা কিন্তু অন্যরকম। আপনি আমাকে আমার দোকানে আসতেছেন না, আমার পণ্য দেখতেছেন না হাতে নিয়ে, শুধুমাত্র একটা ছবি বা ভিডিওর উপর নির্ভর করে আপনি জিনিসটা নিচ্ছেন। তো এইখানে আপনার আমাকে টাকা দিতে, মানে অনলাইনে যেকোনো কিছু কেনার ক্ষেত্রে অ্যাডভান্স দিতে একটু ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু আমরা যারা সেলাররা আছি, আমাদেরও কিন্তু অ্যাডভান্স নেওয়া ছাড়া পার্সেল দেওয়াটা খুবই ঝামেলার হয়ে থাকে। কেন? আজকে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখেন এই কাঁথাটা। এই কথাটা হচ্ছে যে আমি যখন ভিডিও দেই তখন এক ভাই আমাকে নক দেয়। উনি হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখে আমাকে নক দেয়। আমার যে নাম্বার দেওয়া থাকে সেখানে আমাকে ইমোতে নক দেয়। নক দিয়ে বলে যে উনি একটা কাঁথা নিতে চায়। তো অনেকগুলো কাঁথা দেখানোর পর উনার হচ্ছে যে এই কাঁথাটা পছন্দ হয়। মানে বেশ কয়েকটা কাঁথা উনার পছন্দ হয়। পরে হচ্ছে যে একেকবার একেকটা নিবে বলে, পরে লাস্টে ফাইনালি উনি এটা নিবে বলেন। পরে হচ্ছে যে উনি বলেন যে উনি বেতন পান নাই, কাঁথাটা যেন আমি পার্সেল প্যাকেট করে রাখি, পরের দিন কাঁথাটা পাঠিয়ে দেই, উনি আমাকে টাকা বিকাশ করে দিবে। তো আমি উনি যেভাবে বলছে সেভাবে কাঁথাটা প্যাকেট করে ফেলি। একদম প্যাকেট করে উনার হচ্ছে যে নামটাও লিখে ফেলি। উনি ঠিকানা দেন নাই, জাস্ট উনার আইডিতে ইমুতে উনার নামটা দেওয়া ছিল। নামটা আমি বলবো না, কারণ আসলে উনার নাম বললে ওনাকে হেয় করা হয়। উনি কাজটা করছে, ভিডিওটা দেখলে আশা করি উনি বুঝতে পারবেন। উনি কাজটা খুবই খারাপ করছে। পরে হচ্ছে যে আমি পার্সেলটা প্যাকেট করার পর যখন পরের দিন আমি ডেলিভারি ম্যান আমার বাসায় আসে পার্সেলটা নেওয়ার জন্য, তো উনি হচ্ছে যে ঠিকানা দেয় না। আমি একের পর এক ওনাকে নক করতে থাকি। এটা স্বাভাবিক, নক করতে হবে, কারণ আমাদের ডেলিভারি ম্যান এসে দাঁড়িয়ে আছে। পরে উনি আর কোনো রিপ্লাই করে না। কিন্তু দোকানে তো আপনারা এটা করতে পারেন না। একটা জিনিস প্যাকেট করার পর আপনি কিন্তু সেখান থেকে দৌড় দিতে পারেন না, বা আপনার ফোন অফ করে দেওয়ারও কোনো ওয়ে থাকে না, বা সেখান থেকে আপনি ভ্যানিশও হয়ে যেতে পারেন না। সেই বিষয়গুলোর জন্য আবার অনেকে হচ্ছে যে কাঁথা নেওয়ার যেকোনো কিছু নেওয়ার পর বাসায় যখন ডেলিভারি ম্যান যায় তখন রিসিভ করে না। এইজন্য মূলত আমরা অ্যাডভান্স নিয়ে থাকি।